বিকাল 4টা। ড্রয়িং রুমে বসে আছে সবাই। প্রেমা ফোন স্ক্রল করছে। স্পর্শী সিঙ্গারা বানিয়ে আনতে চঞ্চল চিত্তে ঝাঁপিয়ে পড়ল তার উপর। এর মধ্যে মহিউদ্দিন শিকদার ফোন হাতে এগিয়ে এলেন ড্রয়িং রুমে। সোফায় বসে পরশের উদ্দেশ্যে বলল, দেখো তো কি কাণ্ড, এবারে কি করব আমি? ব্রু কুঁচকে ফেলল পরশ। বলল, কি হয়েছে আব্বু? মহিউদ্দিন শিকদার দম নিলেন। বললেন, ওই প্রীতমের বাবা আবারও ফোন দিয়েছে, তুমি যে ছাড়া পেয়েছো সেটাও জেনেছে। এখন ওরা তাড়াতাড়ি বিয়েটা সারতে চাইছে। বলেছে কালকে এসে আংটি পরিয়ে বিয়ের ডেট ফিক্সড করে যাবে। এবার আমি কি বলি বলো তো? নিজের বিয়ের কথা শুনতেই মিয়ে গেল প্রেমা। দুহাত ভরে 4টা সিঙ্গারা হাতে নিয়ে আস্তে করে কেটে পড়ল সেখান থেকে। মুখ তার খুশিতে উপচে পড়ছে। পরশ পুরোটাই খেয়াল করলো। বাবার উদ্দেশ্যে বলল, ওনাদেরকে আসতে বলো, আমি আছি তো, সামনে নেব সব কিছু। সারা সন্ধ্যা লিস্ট করে সে অনুযায়ী বাজার আনলো স্পর্শী আর পিয়াসা। সকালেই ও বাড়ি থেকে আসবে সবাই। সমস্ত জোগাড় নিয়ে সব কিছু সামলে রুমে ঢুকলে স্পর্শী। পরশ চোখের উপর হাত রেখে শুয়ে আছে। স্পর্শী আলতো করে দরজা আটকে শুয়ে পড়ল তার পাশে। পরশ ঘুমিয়ে আছে ভেবে মাথা ভর্তি দুষ্টমিরা হাজির হলো। হাঁটু গড়ে পরশের বুকের উপর বসে অর্ণগল চুমু দিতে লাগলো, যতক্ষণ না পরশের ঘুম ভাঙে। অনেক চেষ্টা করে নিজেকে সামলাতে পারল না পরশ। ভেবেছিল শেষ অবধি স্পর্শী কী করে সেটা দেখবে, কিন্তু এর মধ্যে ফেট ফাটানো হাসিতে মেতে উঠল। বিরক্ত হয়ে পরশের গায়ের উপর থেকে স্পর্শী উঠল। পরক্ষণে ফোঁস করে বলল, আর কতক্ষণ চুপ করে থাকা যেত না? মেয়েদের মতো এত লাফাচ্ছেন কেন আনরোম্যান্টিক বুড়ো? আমার রোম্যান্টিকতার 12টা বাজিয়ে দিল। ধুর, সবে মাত্র 2.5 মিনিট হয়েছে, মুডটাই নষ্ট হয়ে গেল। বলেই ফাঁসে সোজা হয়ে শুয়ে পড়ল স্পর্শী। পরশ কাত হয়ে স্পর্শীকে জড়িয়ে ধরল। কানের কাছে মুখ নিয়ে আলতো করে বলল, তাই তোমার মুড শেষ, কিন্তু আমার মুড তো সবে ঠিক হয়েছে। এই মুহূর্তে আমি রোমান্টিক মুডে চলে এসেছি। মিসেস শিকদার, আপনি বরং কালকে নিশ্চিন্তে ঘুমাবেন। আজকে রাতটা আমার লাগবে, কোনো বাহানায় কাজ হবে না। বলে কানের লতি শুয়ে দিল। চোখ বন্ধ করে নিল স্পর্শিয়া। ধীরে ধীরে মেতে উঠল এক পরিচিত সুখান অনুভূতিতে। আলতো করে চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল সুখের অশ্রু। চোখ বন্ধ করে মনে মনে বলল, খোদা, আমার আর কোনো পরীক্ষা নিও না, এর থেকে জানটা নিয়ে নিও। আমি আর পারবো না সহ্য করতে। ভোরের আলো পড়তে চোখ খুলে স্পর্শী। এতক্ষণ না ঘুমালেও আবেশি চোখ বুঝেছিল। আড়মোড়া ভেঙে উঠতেই পুনরায় ঝাপটে ধরল পরশ। স্পর্শীর গলায় নাক ঘষতে ঘষতে ঘুম জড়ানো কণ্ঠে বলল, গুড মর্নিং পাখি। স্পর্শে আলতো হাসলো। তারপর পরশের কণ্ঠনালীতে ঠোঁট ছুঁয়ে বলল, গুড মর্নিং। ওভাবে প্রায় 5 মিনিট দুজন দুজনের শরীরের সাথে লেপ্টে রইল। কিছুক্ষণ পর স্পর্শী উঠতে গেলে পরশ বাধা দেয়। আধো কণ্ঠে বলে, হুম, এখন আর একটু ঘুমান প্লিজ। স্পর্শী নড়ে চড়ে উঠে পরশকে ছাড়ানোর প্রয়াস করে বলল, ধ্যাৎ, ছাড়ুন তো। আপনার ঘুম পেলে ঘুমিয়ে থাকুন, আমায় বাধা দিচ্ছেন কেন? অনেক কাজ আছে আমার, ছাড়ুন তো। হুম, একদম না। তুমি গেলে আর ঘুম হবে না, আর একটু থাকো প্লিজ। আমি ঘুমিয়ে গেলে উঠে যেও, ওকে শোনা? স্পর্শী আর কিছু বলল না। হাল ছেড়ে পরশের বুকের মধ্যে ওভাবে মিয়ে রইল। সকাল 8টা। রান্নাঘরে বসে সমস্ত ফল থেকে শুরু করে যাবতীয় সকল নাস্তা সুন্দর করে সাজাচ্ছে স্পর্শী। এই তো মাত্রই ও বাড়ি থেকে 5 জন লোক এসেছে। প্রীতমের মা, বোন আর ফুফি এবং ছেলেদের মধ্যে প্রীতম আর ওর বাবা এসেছে। তাদের সামনের সোফায় বেশ দাম্ভিকতার সাথে বসে আছে পরশ। পাশে আলতাফ শিকদার এবং মহিউদ্দিন শিকদার। সোফার পেছনে পরশের কাকি এবং পিয়াসা দাঁড়িয়ে কুশল বিনিময় করছেন। এর মধ্যে নাস্তা হাতে ড্রয়িং রুমে গেল স্পর্শী। পরনে টপস এবং জিন্স আর মাথায় ওড়না দিয়ে ঢাকা। মুখে হাসি ফুটিয়ে নাস্তাগুলো রেখে প্রেমাকে আনতে গেল স্পর্শী। তাকে আগে থেকে শাড়ি পরিয়ে রেখেছে সে। এক পাশ থেকে আগলে ধরে পরশের পাশে বসালো। মেয়ে তাদের আগে থেকেই পছন্দ, তাই কোনোরূপ বাক বিতণ্ডা না করে আংটি পরিয়ে দিলেন প্রীতমের মা। আংটি পরানো মাত্রই প্রেমা লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো। স্পর্শে বুঝতে পেরে সেখান থেকে রুমে দিয়ে আসলো তাকে। প্রেমাকে রুমে দিয়ে নিচে নামতে ভ্রুকুচকে এল স্পর্শে। প্রীতমের ছোট বোন কতক্ষণ পরপর পরশের দিকে তাকাচ্ছে, মুখে লজ্জালু হাসি। পাত্তা দিল না স্পর্শে। তার হ্যান্ডসাম বরটাকে তো যে কোনো মেয়ে দেখলে ফিদা হয়ে যাবে, এটা নর্মাল ব্যাপার। তাই ঘটনাটাকে বাতিলের খাতায় ফেলে পরশের পাশে দাঁড়ালো। কিন্তু সময় গড়াতে অস্থির হয়ে পড়ল স্পর্শে। হুট করে এই চাউনিটাকে সহ্য করতে পারছে না সে। ইশারা করে সবার অবসরে পরশকে বলল রুমে যেতে। প্রথমে অবাক হলো, কোনো গুরুত্বপূর্ণ কথা আছে ভেবেই পরশ সেখান থেকে উঠে
রুমের উদ্দেশ্যে ঢুকলো। আলতাফ শিকদার প্রীতম ও তার বাবাকে নিয়ে বাড়ির আশপাশ ঘুরতে গেলেন। সঙ্গে মহিউদ্দিন শিকদারও গেলেন। ড্রয়িং রুমে জুড়ে পিনপন নীরবতা। ওপাশে সবাই প্রীতমের মা, বোন আর পুপি, আর এপাশে পিয়াসা এবং পরশের চাষি বসা। তাদের খাওয়া শেষেই নাস্তার ট্রে নিয়ে রান্নাঘরে গেল স্পর্শী। ভাবি, তার ছেলেটা তো এতদিন পরে ছাড়া পেল। শ্বশুরবাড়ির শত্রুতার মুখে পড়ে কি কষ্টটাই না করলো। তা এবার ওসব বাদ দিয়ে বিয়ে দিয়ে দিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর ওসব শত্রুতার মধ্যে ঢুকবেন না। কি লক্ষ্মী ছেলে।